শীত আসতে না আসতেই অলসতা শুরু হয়ে গিয়েছে। ঘুম তো ভাঙে অনেক সকালে, কিন্তু বিছানা যেন ছাড়তে চায় না। আমার সাথে সাথে তো আমার টমিটাও অলস হয়ে গিয়েছে। তাকে অনেক চেষ্টা করলাম কিন্তু উঠাতে পারিনি। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি এক কাপ চা নিয়ে পড়াশোনা করতে। পড়াশোনা করে করে আমি ক্লান্ত হয়ে যাই এবং খুব ক্ষুধা পেয়ে যায়। তাই আমি একটু ভাতও নিয়ে নিয়েছি। ভাত টাত খাওয়া দাওয়া করে আমি আবার পড়াশোনা শুরু করে দিয়েছি। অনেক দিন পরই পড়া শুরু করেছি। মাঝে অনেক দিন গ্যাপ রেখেছিলাম বলে আমার পড়তে একদমই ইচ্ছা হচ্ছে না। তোমরা সবাই আমার জন্য একটু প্রে করে দিও। তারপর স্নান করে রান্না বান্না শুরু করে দিয়েছি। আমার হাজব্যান্ড আজকে মাছের সঙ্গে মাছের তেল নিয়ে এসেছিল, তো সেটাই ওকে ভেজে আমি দিলাম। ওর ওটা অনেক পছন্দ। আর এদিকে আমার তো রুমটা অনেক অগোছালো হয়েছিল, তাই আমি ওকে বলছিলাম তুমি একটু রান্নাটা দেখো, আমি একটু রুমটা ক্লিন করে নিই। সব কিছু কাজ করার পর আমরা এই তো খেতে বসে গেছি। প্রথমে আমি মাছের তেলটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম, তারপরে তো এক পিস মাছ নিয়ে নিলাম, ফুলকপি আলু দিয়ে ঝোল করেছিলাম। আর মানে এই চাটা হচ্ছে কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চা। এইটা আপনি আসলে কোনো দোকানে পাবেন না, নিজেই বানিয়ে খেতে হবে। এটা মহুরি দিয়ে বানানো চা। আর আমার টমকে দেখছেন কত খেলাধুলা করছে। এই তো রাতের খাবারের সময় হয়ে গেছে। পড়তে পড়তে আমি খাবার দাবার খাওয়া শুরু করে দিয়েছি। এটা ছিল মাসকালের রুটি, আর গত দিনের রাতে আমি একটু মাংস রান্না করেছিলাম, সেটাই ছিল। আর এই তো আমার টমি চলে এসেছে ঘুমানোর জন্য, তাকে ঘুমও পাড়িয়ে দিতে